নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় ছোলা মাখার রেসিপিটি। ছোলা মাখা খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, তো চলুন দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে 200 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন স্প্রাউট উঠে গেছে, অর্থাৎ কল উঠে গেছে। আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, শসা কুচোনো, টমেটো কুচোনো, লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো, লেবু, কাসন্দি, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, আর নিয়েছি বিট লবণ, আর লাগবে সর্ষের তেল। তো প্রথমেই ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আগেই বললাম 1-2 দিন মতন জলে ভিজিয়ে আমি কল তুলে নিয়েছি। তো এইবার কুচানো পেঁয়াজ, শসা, টমেটো, লঙ্কা কুচানো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচানোটাও দিয়ে দেবো, অর্থাৎ লেবু বাদে বাকি যে সমস্ত সবজিগুলো অর্থাৎ ভেজিটেবলসগুলো আমি কেটেছিলাম সেগুলো সবটাই দিয়ে দিলাম। আর ছোলা মাখা খেতে তো আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা এটা ব্রেকফাস্টেও ইউজ করতে পারেন বা খেতে পারেন, বা বিকেলে চাট হিসাবেও খেতে পারেন। তো দেখুন গল্প করতে করতে আমি ভালো করে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে ছোলাটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এবার সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে। আর ছোলা মাখা তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি কিভাবে মাখতে হয়, তাও শেয়ার করছি। আপনি কিভাবে অর্থাৎ আমি কিভাবে মাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলা। ভাজা মশলাটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর এইবার দিয়ে দিলাম কাসন্দি। আমি তো কাসন্দি ইউজ করি এই ছোলা মাখায়, আপনারা ইউজ করেন কিনা আমাকে বলবেন। আর যদি ইউজ না করে থাকেন তাহলে কাসন্দি অবশ্যই একবার দিয়ে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো সব কিছু এবার ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পাশাপাশি কিন্তু আমি এর মধ্যে বিট লবণও ইউজ করব। বিট লবণটা অবশ্যই দিতে হবে, বিট লবণে আলাদা একটা টেস্ট আনে। তো পরিমাণ অনুযায়ী বিট লবণটা দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিকেলবেলা চায়ের সাথে টা হিসাবে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন আবারও মিশিয়ে নিলাম। এইবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে একটা লেবু আমি ইউজ করেছি, তো লেবুর রসটা ভালো করে প্রেস করে দিয়ে দিচ্ছি এইভাবে। আপনারা চাইলে লেবুর পরিবর্তে তেঁতুলের কাঠ বা পাল্পও দিতে পারেন, কিন্তু লেবুটাই আমি প্রেফার করব, লেবুটাতেই বেশি টেস্ট আসে। তো লেবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু একদম সহজে ছোলা মাখা একদম রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করব। আজকের রেসিপি লোভনীয় ছোলা মাখা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।